আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি মিনি চিকেন নাগেট। কিভাবে এই মিনি চিকেন নাগেটটা অল্প সময়ের মধ্যে এবং খুবই ঝটপট করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনার সাথে শেয়ার করব। মিনি চিকেন নাগেট বানানোর জন্য এখানে আমি চিকেনের বোনলেসটা নিয়েছি, একদম হাড় ছাড়া। এখন আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিচ্ছি। এরপরে এই চিকেনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন আমি চিকেনটা ব্লেন্ডার করে নিচ্ছি। চিকেনটা আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখন চিকেনের কিমাটা একটা বাটির ভিতর নিয়ে নিচ্ছি। এরপরে এই চিকেনের কিমার ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা দেইনি, আমার হাতের কাছে যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি এই চিকেনের নাগেটটা বানিয়ে নিচ্ছি। এরপরে একটা পিৎজার ট্রের উপর আমি সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে এখন আমি এই চিকেনের কিমাটা দিয়ে চারপাশটা ছড়িয়ে এরকম একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। রুটির শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, গোল, চোখা বা চারকোনাচা করে এই নাগেটগুলো বানিয়ে নিতে পারেন। আমার কাছে সহজ মনে হচ্ছে একসাথে করে এই সবগুলো কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আমি ছুরি দিয়ে এগুলো কেটে নিচ্ছি। যেহেতু মিনি চিকেন নাগেট বানাবো সেজন্য আমি ছোট ছোট করেই কিন্তু এরকম চারকোনাচা করে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এখন ডিমের ভিতর দিয়ে এমন একটু উল্টে পাল্টে একটা কাঁটা চামচের সাহায্যে এখন আমি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাত দিয়ে এরকম চেপে চেপে ব্রেড ক্রাম্বসের সাথে চিকেনের নাগেটটা কোট করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো চিকেনের নাগেট ব্রেড ক্রাম্বসের সাথে কোট করে নিচ্ছি। এখন আমি এগুলো ভেজে নেব, সেজন্য সরাসরি আমি তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলো একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাস। আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা আমি ভেজে নিচ্ছি। এই সময় চুলার জালটা মাঝারি একটু লো হিটে রেখে আমি এই নাগেটগুলো ভেজে নিচ্ছি। হাই হিটে রেখে কিন্তু নাগেটগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরের কালারটা চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই যতটুকু সম্ভব চুলার জালটা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরে উঠে নিচ্ছি। এই চিকেনের নাগেটটা কিন্তু বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে ঝটপট খুব কম সহজে কিন্তু মজাদার এই চিকেন মিনি নাগেটটা বানিয়ে নিতে পারবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।